প্রিয় রাগিনী পর্ব ৩ লিখেছেন লামিয়া ইসলাম শাম্মী। শফিউল খান আর তার পরিবার আসছে শুনে সবাই খুশিতে লাফিয়ে উঠল। শুধু খুশি হলো না রাশেদ আর হামিদা, তারা চুপচাপ মাথা নিচু করে বসে খাবার খেতে লাগলো। এদিকে বাড়িতে হইচই পড়ে গেল। খানবাড়ির মানুষ আসছে এ খবর শুনে। খানবাড়ির পরিচয়। খানবাড়ি আর ইসলাম বাড়ির সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। আনিসুল সাহেবের ছোটবেলার বন্ধু শফিউল খান। খান পরিবারের সবাই আগে দেশেই থাকতো। খান পরিবার আর ইসলাম পরিবার মিলে একসাথে ব্যবসা দাঁড় করিয়েছে। এতে তাদের সম্পর্ক আরও মজবুত হয়েছে। খান বাড়ির বড় ছেলে শফিউল খান, তার 2 ছেলে, বড় ছেলে সাফওয়ান আর ছোট মেয়ে শারমিন। খান বাড়ির মেজ ছেলে আমির খান, তার 2 সন্তান, বড় ছেলে আবির খান আর ছোট ছেলে লাবিব খান। খান বাড়ির সেজ ছেলে জায়েদ খান, তার 2 সন্তান, বড় মেয়ে হাফসা আর ছোট ছেলে জাহিদ। খান বাড়ির ছোট মেয়ে ফিরোজা স্বামী মারা যাবার পর ভাইদের সাথেই থাকেন, তার 2 সন্তান, বড় মেয়ে ফারিয়া আর ছোট ছেলে ফাহিম, এবং তাদের বাড়ির বড় কর্তা জনাব শফিকুল খান। এই নিয়েই খান পরিবারের সদস্যরা। গল্পে ফিরে আসা যাক। খাবার শেষ করে বাড়ির কর্ত্রীরা কাজে লেগে গেল। এত বছর পর খানবাড়ির মানুষ আসছে, তাদের আপ্যায়নে যেন কোনো ত্রুটি না থাকে, তাই ব্যস্ততা বেড়ে গেল সবার। কিন্তু মন খারাপ করে বসে আছে হামিদা। এত বছর পর সেই মানুষটাকে দেখবে সে, কিন্তু তার কি মনে আছে হামিদার কথা? হয়তো না, মনে মনে ভাবল হামিদা। ইতালিতে থাকে তারা, সেখানে আমার থেকেও সুন্দর সুন্দর মেয়ে আছে, সেখানে কি করে আমাকে মনে রাখবে সেই মানুষটা? যদি মনে রাখতো একবারও খোঁজ নিত, অন্তত যোগাযোগ করত, কিন্তু এত বছর কোনো খোঁজ খবরই নেয়নি। তাহলে এখন কিভাবে সেই মানুষটা আমাকে মনে রাখবে? এসব ভেবেই হামিদার আরও মন খারাপ করে বসে রইল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে লামিয়া। পরনে হালকা বেবি পিঙ্ক কালারের কামিজ, হাতে কালো চিকন বেল্টের ঘড়ি, পিঠ সমান চুলগুলো বেনি করা, সামনে দিয়ে লেয়ার কাটা চুল চারদিকে ছড়িয়ে পড়েছে। পিছন থেকে তায়েবা আর মাহির হা করে তাকিয়ে আছে। আয়নায় তাকিয়ে লামিয়া বিরক্ত হয়ে পিছন ঘুরে বলল, নতুন দেখছিস আমাকে? এভাবে তাকিয়ে আছিস কেন? তায়েবা গালে হাত দিয়ে হতাশ কণ্ঠে বলল, তুই আমাদের বোন হতেই পারিস না, তুই মনে হয় পাল্টে গিয়েছিস। বিরক্ত লামিয়া হাতে থাকা চিরুনি ছুঁড়ে মারল। ঠিক তখনই রুমে এলো হামিদা আর লামহা। চিরুনি ছুঁড়তে দেখে হামিদা বলে উঠল, এসব কি অভ্যাস? যখনই দেখি তখনই এটা ওটা ছুঁড়ে মারিস, সমস্যা কি তোর? লামিয়া কোনো জবাব দিল না, শুধু বিরক্তি মুখে মোবাইল হাতে নিল। হামিদা আবার বলল, কোথায় যাচ্ছিস তোরা? বাঁকা হাসি দিয়ে লামিয়া উত্তর দিল, তোর বিদেশি নাগরকে আনতে, বলে হেঁটে বেরিয়ে গেল। তার পেছন পেছন তায়েবা আর মাহিরা চলে গেল। হামিদা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল লামিয়ার যাবার পানে। লামহা বড় বোনের দিকে তাকিয়ে বুক সেলফ থেকে একটা বই টেনে নিয়ে চুপচাপ বসে পড়ল। বাসার বাইরে বেরিয়েই মাহির জিজ্ঞেস করল, আমরা কোথায় যাচ্ছি? লামিয়া ঠোঁটে বাঁকা হাসি টেনে বলল, গেলেই দেখতে পাবি, আজ একটা বড় মিশনে যাচ্ছি। তায়েব আর মাহির, তোরা তোদের উড়োজাহাজ বের কর, আর তায়েবা আমার সাথে আয়। একথা বলে বাগানের ভেতরে ছোট্ট স্টোর রুমে ঢুকে গেল লামিয়া। তায়েবাও তার পিছনে দৌড় দিল। এদিকে মাহির আর তায়েব দুজন দুজনের দিকে চেয়ে নিয়ে তাদের প্রাণপ্রিয় বাইক বের করলো। কিন্তু কিছুক্ষণ পর স্টোর রুম থেকে বের হলো লামিয়া আর তায়েবা। লামিয়ার হাত দেখে মাহির আর তায়েব শুকনো ঢোক গিলল। তারা হয়তো আন্দাজ করতে পেরেছে কিছু একটা হতে যাচ্ছে। তায়েবা চুপচাপ হয়ে ভাইদের দিকেই তাকিয়ে রইল। লামিয়া এবার মাহিরকে বলল, চল এবার। কপাল কুঁচকে মাহির জিজ্ঞেস করল, তুই কি করতে যাচ্ছিস জানতে পারি? লামিয়া মুচকি হেসে উত্তর দিল, অনেকদিন হলো হকি খেলি না,
চল আজ একটু হকি খেলে আসি। আর কোনো কথা না বলে মাহির আর তায়েব বাইক স্টার্ট দিল। তায়েবের বাইকে তায়েবা আর মাহিরের বাইকে লামিয়া উঠে বসলো। দুটো বাইক একসাথে ছুটে গেল গন্তব্যের দিকে। ইসলাম পরিবারের সমবয়সী কয়েকজন ভাই বোনের মধ্যে আলাদা দল তৈরি করেছে লামিয়া, মাহির, তায়েব আর তায়েবা। গলায় গলায় ভাব তাদের। এরা চারজন মিলে একসাথে থাকলে পুরো বাড়ি কেঁপে ওঠে। তাদের নিয়ে একটা কথা সবার মুখে মুখে। এই চারজনকে কেউ মেরেও ফেললেও একজন আরেকজনের নামে কোনোদিন মুখ খুলবে না। এ কারণে তারা কতবার মার খেয়েছে, শাস্তি পেয়েছে তার হিসাব নেই, তবুও শিক্ষা হয়নি একটারও। ভার্সিটির মারামারিতে লামিয়ার সাথে এরা তিনজনও ছিল, কিন্তু লামিয়া দূরে চলে যাবার পর তিনজনের ভেতর বড় শূন্যতা তৈরি হয়েছিল। এবার লামিয়া ফিরে আসাতে চারজন আবার এক হলো। আর তাদের একসাথে মানেই পুরো ইসলাম বাড়ি কেঁপে ওঠার দিন শুরু হলো আবার। বাইক এসে থামলো একটা রেস্টুরেন্টে। তায়েব আর মাহির বাইক পার্ক করে এসে সবাই মিলে রেস্টুরেন্টের ভিতর ঢুকলো। লামিয়া কাকে যেন কল করে বলল, আমি যখন ভিতরে আসতে বলবো তখন তার ভিতরে আসবি তোরা, বলে কল কেটে দিল। সামনে একটা টেবিলে গিয়ে সবাই বসলো। মাহির চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। তায়েব বিরক্ত হয়ে বলল, এখানে কি করতে এসেছি আমরা? লামিয়া তার কানের পাশে চুলগুলো গুটিয়ে দিয়ে ঠোঁট কামড়ে মুচকে হেসে বলল, অপেক্ষা কর, তাহলেই বুঝবি, বলেই ওয়েটার ডাকলো 4টা কোল্ড কফি। তারপর টেবিলে হাত ঠুকতে ঠুকতে গেয়ে উঠল, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেডের কাছে আমার এক্স দিছে বিয়া। গান শুনে মাহির, তায়েব আর তায়েবা ভ্রু কুঁচকে লামিয়ার দিকে তাকালো। তায়েবা বলে উঠল, বোন, তোর মাথা গেছে নাকি? গান গাইলে শুদ্ধ করে গা, উল্টাপাল্টা গান কেন গাইছিস? লামিয়া শয়তানি হাসি দিয়ে বলল, একটু পরেই বুঝবি আমি কেন উল্টাপাল্টা গাইতেছি, বলে আবার গাইতে শুরু করলো, আমার মনের কথা কইব আমি কার কাছে গিয়া, বুড়া বেডির কাছে আমার এক্সে দিছে বিয়া। ঠিক তখনই দরজা ঠেলে রেস্টুরেন্টে ঢুকলো 25 বছরের এক যুবক আর তার সাথে দেখে মনে হয় 38 বছরের একটা মোটকা মহিলা। তাদের ঢুকতে দেখে লামিয়া ফিসফিস করে বলল, চেহারা লুকা তাড়াতাড়ি। মাহির, তায়েব, তায়েবা তাড়াহুড়া করে মুখ আড়াল করলো। মাহির নিচু গলায় বলল, কি হয়েছে? লামিয়া শুধু চোখের ইশারা করলো। তিনজন একসাথে পাশ ফিরে তাকাতেই চোখ বড় বড় করে উঠল। তায়েবা হা করে বলল, আরে এই শালা আবার নিজের আম্মারে নিয়ে ডেটে আইছে নাকি? লামিয়া ঠোঁট টিপে হাসলো, হুহু, এটা ওর মা না, এটা হলো ওর সুগার মাম্মা। তায়েব কফি খাচ্ছিল। হাসতে গিয়ে সব কফি ছিটকে পড়লো তায়েবার গায়ে। তায়েবা ধুম করে একটা কিল বসিয়ে দিল তায়েবের পিঠে। হারামজাদা, আমার উপর ছিটালি কেন? মাহির 2 হাত তুলে বলল, ওই ওই, নিজেদের মধ্যে মারামারি করিস না তোরা, দেখতে দে আসল নাটক। সামনে থাকা যুবকটা আসলে লামিয়ার এক্স হাবিব। বিগত 1 বছর লামিয়ার সাথে রিলেশন করেছিল, কিন্তু হাবিব প্লেবয় হওয়ায় সে যাকে দেখতো তাকেই পছন্দ করত। এমনকি লামিয়ার পিঠ পিছনে লামিয়ার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ডের সাথেও রিলেশনে ছিল। লামিয়া যখন এসব জেনেছিল, সেদিনই তার বেস্ট ফ্রেন্ডের সাথে সব নিয়ে ভেজাল হয়, এমনকি মারামারি করেছিল। তারপর সেদিনই লামিয়ার সাথে হাবিবের সম্পর্ক শেষ হয়ে যায়। তায়েব মোবাইলের ক্যামেরা অন করে ফিসফিস করে বলল, আহা, এ কি প্রেম নাকি মা ছেলের ভালোবাসা? মাহির বলল, প্রেম না ভাই, এটা হলো মাদার কেয়ার প্যাকেজ। তায়েবা মুখ বাঁকিয়ে বলল, ছি, এই আবালের মুখের রুচির ঔষধ খাওয়া লাগবো, আসলেই রুচির দুর্ভিক্ষ। মাহির হেসে বলল, তুই বুঝতেছিস না, ওর সুগার মাম্মির কাছে টাকার খনি আছে মনে হয়, তাই হাবিব এর লালা ঝরাইতাছে। তায়েব নাটকীয় ভঙ্গিতে বলল, তাহলে তো এইটা কোনো সাধারণ কপাল নয় লা, এ হচ্ছে লাইলা আর প্রিন্স মামুন, কেস সাংঘাতিক, বলেই মুখ চেপে হাসল।
মাহির লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোর কি কিছু প্ল্যান আছে? লামিয়া মাথা নাড়ালো। মানে আছে। মাহির বলল, তাহলে বোন ছাড়িস না, আমরা তোর সাথে আছি। কিছুক্ষণ পর হাবিব মহিলাটির হাত ধরে কিস করতে লাগলো। তায়েব চোখ মুখ খিচে বলল, ইয়াক, ছি, আমার বমি আসছে। মাহির বমির মতো মুখ করে বলল, ওরে ওইটা বাম হাত, দেখ গু লেগে আছে। তাইবা বলল, আমার পেট গুলিয়ে আসছে। লামিয়া হাসতে হাসতে বলল, পিকচার এখনো বাকি আছে। মাহির, তাইবা লামিয়ার দিকে তাকালো। লামিয়া ইশারা করলো। সবাই চোখ বড় বড় করে তাকালো। হাবিব মহিলাকে কিস করছে। ঠিক তখনই একদল ছেলেরা রেস্টুরেন্টে প্রবেশ করলো। তায়েব কানে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে চিৎকার করে বলল, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। লামিয়া টেবিলে থাপ্পড় দিয়ে গান ধরল। মাহির, তায়েব আর তায়েবাও তাল মিলিয়ে ধরল, প্রেমের সমাধি ভেঙে মনে শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়। এই চিৎকারে হাবিব আর মহিলাটি ভয় পেয়ে সামনে তাকালো। তাদের ঘিরে একদল ছেলে দাঁড়িয়ে ছিল। ঘিরে থাকা ছেলেদের মধ্যে একজন ছেলে হাবিবের কলার ধরে বলল, এইসব নোংরামি করিস না। এইসব নোংরামি করিস না বলেই হাবিবের নাক বরাবর ঘুষি মারল। মহিলাটি বলল, এই ছেলে ছাড়ো, না হলে খুব খারাপ হবে। হাবিবকে ঘুষি মারা ছেলেটি মহিলার দিকে তাকিয়ে বলল, কি করবি তুই? মহিলাটি বলল, এই ছেলে, আমার সঙ্গে তুই তুকারি করতে লজ্জা করছে না? বেয়াদব, তোমার বড় আমি, ম্যানার্স শিখো নেই নাকি, অভদ্র ছেলে। পিছন থেকে লামিয়া বলল, নিজের ছেলের সমান এক ছেলেকে কিস করতে লজ্জা করেনি, তখন আপনার ভদ্রতা কোথায় ছিল? সবার দৃষ্টি লামিয়ার দিকে পড়ল। হাবিব চমকে উঠল। মহিলাটি লামিয়ার কাছে বলল, তুমি কে? লামিয়া আড়মোড়া ভেঙে হাই তুলে বলল, আমি দর্শক, এতক্ষণ আপনাদের চুম্মাচাটি দেখতেছিলাম। হাবিব রেগে তেড়ে গেল। লামিয়ার চুলে হাত দিতে গিয়েই লামিয়া হাবিবের হাত ধরে ম্যান পয়েন্টে লাথি মারল। হাবিব ব্যথায় মাটিতে পড়ল। তারপর যে হাত দিয়ে লামিয়ার চুল ধরতে গিয়েছিল সেই হাতে হকি দিয়ে জোরে বাড়ি মারতেই হাবিব চিৎকার করে উঠল। ঠিক তখনই 4টি মেয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো। মেয়েরা জোট বেঁধে ইচ্ছে মতো মারতে লাগলো হাবিবকে। মহিলাটি ভয় পেয়ে পালাতে নিলেই তায়েবা আর মাহির মহিলাটিকে আটকে ফেলে। লামিয়া মহিলাটির দিকে এগিয়ে বলল, আপনার নাম কি আম্মা? মহিলাটি ভয়ে বলল, আকলিমা। লামিয়া বলল, বিয়ে হয়েছে? মহিলাটি বলল, হ্যাঁ, কিন্তু স্বামী চলে গেছে। লামিয়া দাঁত বের করে হাসল। পাশে থাকা ছেলেগুলো বলল, ছেলেগুলোকে বলল, নিলয়, কাজী ডাকো, ওদের বিয়ে করে দাও, তারপর নিজের বাড়িতে গিয়ে চুমাচাটি করবে, বাইরে পরিবেশ অন্তত নষ্ট করতে আসবে না। হাবিব বলল, কিসের বিয়ে? আমি বিয়ে করব না। লামিয়া অবাক হওয়ার ভান করলো। তারপর বলল, কেন? হাবিব বিরক্ত হয়ে বলল, এই বুড়িকে বিয়ে করব ভাবলে কি করে? আকলিমা বেগম এইবার ক্ষেপে গিয়ে রেগে হাবিবের কলার চেপে বলল, কি বললি? আমি বুড়ি? তুই না বলেছিলি আমাকে ভালোবাসিস, বিয়ে করবি? হাবিব বলল, তোকে ভালোবাসিনি, ভালোবেসেছি তোর টাকাকে। ভেবেছিলাম কয়েকদিন তোর টাকা পয়সা মেরে চলে যাব। মহিলাটি রেগে হাবিবকে উত্তম মধ্যম দিল। বেচারা এমনিই মার খেয়ে পুরো আধমরা হয়ে গিয়েছে। কিন্তু লামিয়া, মাহির, তায়েবা চেয়ারে বসে কোল্ড কফি খাচ্ছে। তারা ভালোই এনজয় করছে। মাহির বলল, উফ, পপকর্ন হলে সিনেমাটা আরো জমে উঠত। তায়েব বলল, বোন, আয় তোরে একটা চুমা দিই, অনেকদিন পর লাইভ শো দেখলাম। আকলিমা বেগম হাবিবকে ইচ্ছে মতো মারতে লাগলো। তারপর লামিয়ার দিকে তাকিয়ে বলল, তোমরা কাজী ডাকো, আমি ওরে এই মুহূর্তে বিয়ে করব। লামিয়া বলল, যথা আজ্ঞা আম্মাজান। লামিয়া নিলয়ের দিকে তাকাতেই নিলয় কাজীকে ডেকে নিয়ে আসলো।
কাজী হাবিবের অবস্থা দেখে ভয়ে ডুব দিল। লামিয়া তা দেখে বলল, ভয় নেই কাজী সাহেব, আপনি বিয়ে পড়ানো শুরু করুন। হাবিবকে কবুল বলতে বললে হাবিব বলবে না বলে জেদ ধরল। আকলিমা বেগম তার মোটা হাত দিয়ে এক থাপ্পড় বসিয়ে দিল হাবিবের গালে। কাজী সাহেব ভয়ে লাফিয়ে উঠল। আকলিমা বেগম হাবিবের দিকে তেড়ে যেতেই হাবিব কান্নায় ভেঙে বলে উঠল, ও আম্মা গো, আর মারবেন না, আমি কবুল বলতেছি। হাবিব ভয়ে কবুল বলল। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। বিশেষ করে বিয়ের শেষে লামিয়া হাবিবের কাছে গিয়ে কনগ্রাচুলেট করতেই হাবিব বলল, এসব তোমার কাজ তাই না? আমি তোমাকে দেখে নিব। লামিয়া মুচকি হেসে বলল, আমাকে না দেখে আজ আয়নায় নিজেকে দেখে নিস, আর যদি বেঁচে থাকিস তাহলে দেখা করিস। বলেই দাঁত কেলিয়ে পেছনে গেল। মাহির, তায়েব, তায়েবা লামিয়ার সঙ্গে সানগ্লাস পরে স্টাইল করে চারজন একে অপরের কাঁধে হাত রাখলো। লামিয়া গান ধরলো। মাহির, তায়েব, তায়েবা একসঙ্গে বলল, আমি জোয়ান একটা পোলা, বুড়ি বেডির কাছে আমার এক্সে দিছে বিয়া। গান গাইতে গাইতে চারজন রেস্টুরেন্ট থেকে বাইরে চলে গেল। রেস্টুরেন্টের বাইরে এসে লামিয়া সবাইকে বাসায় ফেরার জন্য তাড়া দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। মাহির আর তায়েব তাড়াতাড়ি বাইক বের করলো। লামিয়া আর তায়েবা দ্রুত বাইকে চেপে স্টার্ট দিল। তারা দ্রুত বাড়ির দিকে চলে গেল।